দাঁড়িয়ে বলছেন, মাইয়া মুখো জানে দো মাইয়া, মাইয়া মুখো জানে দো মাইয়া, তু মুখো भेज दे মাইয়া, আমি যাব আর চলে আসবো মা। মাইয়া তুমি तू रो रो के मुझको विदा करेगी तो मैं सफल नहीं होऊंगा। মা তুমি যদি এইভাবে কেঁদে কেঁদে আমাকে বিদায় দাও তাহলে আমি কিছুতেই আমার কাজে সফল হতে পারবো না। মা তুমি আমাকে বিদায় দাও, মা তুমি আমাকে যেতে দাও। মাইয়া মুঝে জানে দো এর মা তুমি তো জানো उस कंस ने पूरी भारत भूमि को आक्रांत किया भायो है। বলছেন মা তুমি তো জানো ওই কংস পুরো ভারতকে, ওই কংস সমস্ত ওই কংসের জন্য সমস্ত ভারতবর্ষ কষ্ট পাচ্ছে, সমস্ত ভারতবাসী কষ্ট পাচ্ছে। মাইয়া तूने मुझको बहुत माखन पिलायो, तू तो बहुत सुख प्राप्त भायो। मैया तू ये नहीं चाहे ब्रज की सब मैया सुखी है जाए। মা তুমি তো আমাকে নিয়ে অনেক সুখ পেয়েছো, তুমি আমাকে অনেক মাখন খাইয়েছো, অনেক দুগ্ধ পান করিয়েছো। মা তুমি কি এটা চাও না যে সমস্ত মায়েরা তোমার মতো সুখী থাক? তুমি কি এ চাও না? মা তুমি আমাকে বিদায় দাও। বলছেন उस दुष्ट कंस ने देवकी मैया के 6 संतान मार डाली। भगवान माকে বোঝাচ্ছেন মা তুমি তো জানো ওই कंस देवकी माয়ের 6 पुत्रকে মেরেছে। देवकी मैया को कारागार में डाल रखो है। दाऊ जी को पूज्य पिता वसुदेव जी को कारागार में डाल रखो है। मैया उसके आतंकन से मैं मथुरा वासी को मुक्त करना है। মা আমি ওই মাইয়া उसको आतंकन से মানে ওর ভয় থেকে, কংসের হাত থেকে मैं मथुरा वासी को মুক্ত करना है, আমি সবাইকে মুক্ত করব, সমস্ত মথুরা বাসীকে। মা তুমি আমাকে मुझको भेज दो मैया, मुझको भेज दो। नहीं नहीं काना नहीं, वो कंस बड़ो दुष्ट है। না লালা আমি তোকে কিছুতেই যেতে দেব না, ও কংস বড় বদমাইশ। মা গলা ছেড়ে কাঁদতে শুরু করেছেন, বাবা আমি তোকে কিছুতেই যেতে দেব না। মা গিয়ে লালাকে জড়িয়ে ধরেছেন, মা বিলাপ করতে শুরু করেছেন। কি বলছেন? कहाँ काम मेरो छगन मगन को नृप जो मधुपुर बुलायो, सुफल गौ सुत मेरो प्राण हरण को काल रूप है आयो। की बोलছে कहाँ काम मेरो छगन मगन को नृप जो मधुपुर बुलाए। বলছেন কি জন্য কংস আমার লালাকে মথুরায় যেতে বলেছে? सुफलक सुत मेरे प्राण हरण को কাল রূপ है आयो, মানে সুফলক হচ্ছে অক্রুরের পিতা। তো বলছেন এই সুফলকের পুত্র আমার কাছে যেন কাল হয়ে এসেছে, সুফলকের পুত্র আমার কাছে কাল হয়ে এসেছে। মা বলছেন কি অপরাধ করেছে আমার কৃষ্ণ? আর বলরাম নন্দ মহারাজকে বলছেন हम दो उनको भले कंस नृप जाए बंदी गृह में, इतिनो मंगू कमल नयन मेरो अंगन पे खेले। বলছেন কি हम दो उनको भाले कंस नृप जाए बंदी गृह में। যেন আমার লালারা যদি কোনো অপরাধ করে থাকে তো আমরা দুইজন যাচ্ছি, চলো আমরা দুইজন গিয়ে সে যেন আমাদের দুইজনকে বন্দী করে রাখে, আমার কৃষ্ণ আর বলরামকে যেন সে বন্দী না করে, আমাদের দুইজনকে যেন সে বন্দী করে রাখে। কৃষ্ণ বিরহ ব্যথিত যশোদা বদন কমল কুমলানি, সুরদাস হরি হরি টেরে অতি দুঃখিত নন্দকে রানী। সুরদাসজি বর্ণনা করেছেন কৃষ্ণ বিরহ মে ব্যথিত যশোদা বদন কমল কুমলানি। মা যেন কষ্টে যন্ত্রণায় কুমড়ে যাচ্ছে শরীরটা মায়ের। মা ক্রন্দন করছেন, সুরদাস হরি হরি টেরে অতি দুঃখিত নন্দকে রানী। মা অতি কষ্ট পাচ্ছেন। ভগবান মাকে বলছেন
मैया मुको भेज दो, मैया मुको विदा दो, मैया मुको जाने दो, मैया मुको भेज दो। কিছুতেই মা বলছে, না লালা, আমি তোকে কিছুতেই যেতে দেব না। মা নন্দ মহারাজ গিয়ে মা যশোদাকে সামাল দেওয়ার চেষ্টা করছেন। এর মধ্যে কি হয়েছে, ভগবান মাকে প্রণাম করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রথের দিকে এগোতে শুরু করেছেন। মা অচৈতন্য হয়ে পড়েছেন। মা অচৈতন্য হয়ে পড়েছে। নন্দ মহারাজ যখন নিয়ে গিয়েছেন ভিতরে, মা অচৈতন্য হয়ে পড়েছেন। ভগবান মাকে প্রণাম করে রওনা হয়েছেন। এবার রথের দিকে ভগবান এগোতে শুরু করেছেন। এমন সময় গোপীরা, তারা তো সুচতুরা, তারা কি করেছেন, এর মধ্যে প্রিয়াজিকে নিয়ে উপস্থিত হয়েছেন। এর মধ্যে প্রিয়াজিকে আনার মতো কোনো সুযোগ নেই, তবুও তার মধ্যে গোপীরা সবাই মিলে প্রিয়াজিকে এর মধ্যে এনে উপস্থিত করেছেন। প্রিয়াজিকে যখন এনেছেন, ভগবান যেই দর্শন করেছেন সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নিয়েছেন, আর মাথা উঁচু করেন। ভগবান মাথাটা নিচু করে নিয়েছেন। মাথা নিচু করে আস্তে আস্তে প্রিয়াজির সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। প্রিয়াজিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, ভগবানও মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। কেউ কারো মুখের দিকে তাকাচ্ছেন না, কেউ কারো মুখের দিকে তাকাচ্ছেন না। ভগবান জানেন, আমি যদি মুখের দিকে তাকাই তাহলে আমার আর যাওয়া হবে না। ভগবান মাথাটা নিচু করে আছেন, মাথা নিচু করে বলছেন, হে প্রিয়াজি, আমাকে যেতে দাও, আমাকে বিদায় দাও। তুমি তো আমার শক্তি, তুমি আমাকে বিদায় দাও। তুমি যেন চোখের জল ফেলো না। বলছেন, প্রিয়াজি আঁসু না গিরানা, প্রিয়াজি আঁসু না গিরানা। তুমি যদি চোখের জল ফেলো, তোমার এক ফোঁটা জল আমার পথের সম্মুখে পাহাড় হয়ে দাঁড়াবে। আমি কিছুতেই যাব না। তুমি যেন চোখের জল ফেলো না, আমি কিছুতেই যেতে পারবো না। হে প্রিয়াজি, তুমি আমাকে বিদায় দাও। হে করুণাময়ী, আঁসু না গিরানা, হে করুণাময়ী, তুমি আমাকে বিদায় দাও। বলে ভগবান মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। প্রিয়াজি বলছেন, দাসী হন। প্রিয়াজি বলছেন, আমি দাসী, আমি দাসী। দাসী কি কাম তো সুখ দেনা হয়। বলছেন, দাসীর কাজ সুখী রাখা, মানে সুখ দেওয়া, আদেশ করা দাসীর কাজ নয়। তো আমি তো দাসী, তো আমি আর তোমাকে কি আদেশ করব? তিনিও কোনো কথা বলতে পারছেন না, ভগবানও কি বলবেন কিছু বলতে পারছেন না। প্রিয়াজি বলছেন, তুমি তো চলে যাবে, তো আমি বাঁচবো কি নিয়ে? তুমি চলে গেলে আমি বাঁচবো কি নিয়ে? এই কথা যখন বলেছেন, ভগবান কি করেছেন, মাথার ময়ূরের মুকুটটা খুলেছেন, গলার উত্তরীয়টা নিয়েছেন, আর হাতের বাঁশিটা প্রিয়াজির হাতে দিয়েছেন। সখীরা বলছেন, তুমি যে এই বাঁশি কোনোদিন দিতে না, আজ এই বাঁশরি কেন দিয়ে যাচ্ছ? ভগবান বলছেন, দেখো, এই বাঁশি 24 ঘন্টা যার জন্য বাজাতাম, তাকে তো আমি ছেড়ে চলে যাচ্ছি। মথুরাতে গিয়ে এই বাঁশি আমি কাকে শোনাবো? এই বাঁশরি আমি কাকে শোনাবো? আমার প্রাণকে তো আমি এখানেই ছেড়ে চলে যাচ্ছি। এই বলে প্রিয়াজির হাতে তিনি বাঁশরি দিয়ে দিয়েছেন, উত্তরীয় দিয়েছেন, ময়ূরের মুকুটটি খুলে দিয়েছেন। দিয়ে এবার ভগবান প্রিয়াজিকে বললেন, প্রিয়াজি, আমাকে বিদায় দাও, আমি আসি। প্রিয়াজি আর কোনো কথা বললেন না। এদিকে সমস্ত গোপীরা কি করেছে? সমস্ত গোপীরা রথের সম্মুখে গিয়ে শুয়ে পড়েছে। গোপীরা বলছেন, যদি আজ অক্রূর রথ নিয়ে যায়, তো আমাদের উপর থেকে রথ নিয়ে যাক, আমাদের শরীরের উপর থেকে অক্রূর আজ রথ নিয়ে যাক। তারা সবাই রথের সম্মুখে গিয়ে শুয়ে আছে। কিছুতেই তারা অক্রূরকে রথ নিয়ে এখান থেকে যেতে দেবেন না। ভগবান আস্তে আস্তে রথের সম্মুখে গেছেন। রথের সম্মুখে গিয়ে দেখছেন সমস্ত গোপীরা লাইন দিয়ে রথের আগে শুয়ে আছে। রথ চালানোর মতো কোনো পরিস্থিতি নেই। ভগবান কি করেছেন? সমস্ত গোপীদের সম্মুখে গিয়ে করজোড়ে দাঁড়িয়েছেন। করজোড়ে দাঁড়িয়ে বলছেন, বৃক্ষ স্বপ্রস্থনে যদুত্য
सौख्यम संत्ययामासो सप्रेमयि आयासेति द्वत्यकई। কি বলছেন? সন্তয়ামাসো সপ্রেময়ি আয়াসো ইতি দত্যকই। বলছেন আমি আজ যাব, আর দুদিনের মধ্যে চলে আসব। সন্তয়ামাসো সপ্রেময়ি আয়াসে ইতি দত্যকই, আমি দুদিনের মধ্যে তোমাদের কাছে চলে আসব, তোমরা পথ ছেড়ে দাও, তোমরা এইভাবে আমাকে বাধা দিও না। এই যখন বলেছেন, প্রিয়াজি বলছেন সে যদি আমাদেরকে ছেড়ে সুখে থাকে তো তোরা সবাই পথ ছেড়ে দে। এই বলাতে সবাই পথ ছেড়ে দিয়েছেন। কিন্তু পথ ছাড়তে কি হবে? ওদিকে গোপীদের পরে কারা আছেন? গোপীদের পরে আছেন সমস্ত গোমাতারা। গোমাতারা তারা সবাই দাঁড়িয়ে আছে, রাস্তা বন্ধ করে গোমাতারা দাঁড়িয়ে আছে। ভগবান তাদের কাছে গিয়েছেন, করজোড়ে মাথা নিচু করে ওই একই কথা বলছেন, আমাকে যেতে দাও, আমি দুদিনের মধ্যেই তোমাদের কাছে ফিরে আসবো। গোমাতারা সরে গেলেন। গোমাতাদের পরে কারা আছে? সমস্ত বাঁদরের দল সব এসে রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে। সমস্ত বাঁদরদের কাছে ভগবান গিয়ে মাথা নিচু করে করজোড়ে বলছেন, তোমরা আমাকে যেতে দাও, পথ ছেড়ে দাও, আমি দুদিনের মধ্যে তোমাদের কাছে ফিরে আসবো। বাঁদররা সবাই চলে গেল। বাঁদররা যেই চলে গেছে, ময়ূরের সারি সারি সব রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছে। ময়ূরদের কাছে ভগবান গিয়ে বলছেন, তোমরা আমাকে যেতে দাও, আমি দুদিনের মধ্যেই ফিরে আসবো। এই যখন বলেছেন সবাই সরে গেছে। এদিকে অক্রুর কাকা এমন সময় বলছেন, প্রভু বড় দেরি হয়ে যাচ্ছে, বড় দেরি হয়ে যাচ্ছে। এই যেই বলেছেন ভগবান আস্তে আস্তে রথে গিয়ে বসেছেন। এদিকে মায়ের চেতনা ফিরেছে। লালা মাখন খেয়ে যা, লালা মাখন খেয়ে যা, লালা মাখন খেয়ে যা, লালা মাখন খেয়ে যা বলে মাখনের বাটি নিয়ে ভগবান এসেছেন। ভগবান রথ থেকে নিচে নেমেছেন, মায়ের হাতে মায়ের কোলে বসে মাখন ভোজন করলেন। ভোজন করে মাকে বলছেন, মাইয়া মুঝে বিদা দো, মাইয়া মুখো জানে দো। মা তো কিছুতেই যেতে দেবেন না। নন্দ মহারাজ এসে মাকে পুনরায় ভিতরে নিয়ে গেলেন। ভগবান আজ রথে চড়েছেন। এবার যেই ভগবান রথে চড়েছেন, অক্রুর কাকাকে বলে দিলেন, কাকা রথ চালিয়ে দাও, একদম আর যেন দেরি করো না। সঙ্গে সঙ্গে কাকা রথ চালিয়ে দিলেন। সেই রথ সোজা চলে এলো। রথেরও বায়ু বেগ এলো কালিন্দী মগ্নাসিনী। কালিন্দীর তীরে এসে রথ দাঁড়িয়েছে। এদিকে কি হয়েছে? সমস্ত গোপীরা সবাই পিছনে পিছনে ছুটছেন, রথের পিছনে পিছনে। যতক্ষণ রথ দেখা গেছে ততক্ষণ সবাই ছুটেছেন। প্রিয়াজি লুকিয়ে লুকিয়ে ছুটছে, সবাই পথ দিয়ে ছুটছে। আর প্রিয়াজি রথের পাশ দিয়ে অন্যদিকে, মানে পথের পাশ দিয়ে, যাতে আমি যে যাচ্ছি পিছনে এই যেন সে না দেখতে পায়, এই জন্য প্রিয়াজি পাশ দিয়ে গাছের আড়াল দিয়ে ছুটতে শুরু করেছেন। আর সমস্ত গোপীরা সখারা সবাই পেছনে পেছনে ছুটছেন। আজ মহাপ্রভুর মধ্যে ওই ভাব জেগেছে। মহাপ্রভু গাইছেন সেদিন যে গান গিয়েছিলেন, আজ মহাপ্রভু সেই গীত গাইছেন। গোপীরা আজ কি গাইছেন? গোপীরা গাইছেন, ও রে কन्हैया पड़ो तेरी पैया, मत जा मत जा मत जा मथुरा। ओ रे कन्हैया पड़ो तेरी पैया, मत जा मत जा मत जा मथुरा। ओ रे कन्हैया पड़ो तेरी पैया, मधुबन की गलियों में दौड़ लगाए, चोरी चोरी माखन को अब कौन खाए। घेर घेर लावे दो कौन तेरी गई
मैया ओ रे कन्हैया पढ़ूं तेरी पैया। मत जा मत जा मत जा मथुरा ओ रे कन्हैया पढ़ूं तेरी पैया। সমস্ত গোপীরা সখারা গাইতে গাইতে ছুটেছেন। এমন সময় যখন আর রথ তারা দেখতে পেলেন না, সবাই ভূমিতে এমন ভাবে পড়লেন যেন সবার প্রাণ বেরিয়ে গেছে, সবাই ভূমিতে পড়ে গেছে, কারোর মধ্যে যেন আর কোনো প্রাণ নেই, সবাই যেন প্রাণ হারিয়ে ফেলেছেন। এদিকে বকুলুর কাকা সেই কালিন্দীর তীরে বকুলুর ঘাট যেটি, সেখানে গিয়ে রথ উপস্থিত হয়েছে। সন্ধ্যাবেলা, তখন সন্ধ্যা হয়ে গেছে। প্রভাতে ভগবান সবার কাছ থেকে বিদায় নিতে নিতে, প্রভাত থেকে বিদায় নিচ্ছেন, নিতে 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 সন্ধ্যা হয়েছে। সন্ধ্যাবেলা রথ চালিয়েছেন বকুলুর কাকা। সন্ধ্যাবেলা সেই কালিন্দীর তীরে যখন উপস্থিত হয়েছে, তখন সন্ধ্যান্বিক করার সময় পার হয়ে গেছে। বলছেন, প্রভু সন্ধ্যান্বিকের তো সময় পার হয়ে গেছে, তো আমি কি একটু স্নান করে সন্ধ্যান্বিক সেরে নেব? এই যখন বলেছেন, হ্যাঁ কাকা তুমি সন্ধ্যান্বিক সেরে নাও, এই বলেই তো তোমরা কি যাবে নাকি? না কাকা আমরা যাব না, তুমি যাও। এই বলাতে বকুলুর কাকা রথ দেখে বকুলুর কাকা এবার কালিন্দীতে স্নান করতে নেমেছেন। এবার যেই স্নান করতে নেমেছেন, স্নান করতে নেমে কি দেখছেন? স্নান করতে নেমে কি দেখছেন? স্নান করতে নেমেই দেখছেন কি সেই জলের মধ্যে দুইজন আগে থেকেই ডুব দিয়েছে। আগে থেকে ডুব দিয়েছে। কি ব্যাপার? আমি তো বলে এলাম, বললে স্নান করবে না, আমার আগে ডুব দিয়েছে। সঙ্গে সঙ্গে উঠেছেন, উঠে দেখছেন না তো রথেই বসে আছে। কি দেখলাম তাহলে? পুনরায় ডুব দিয়েছেন। পুনরায় ডুব দিয়ে এবার কি দেখছেন? এবার দেখছেন কি শেষ নাগের উপরে ভগবান শয়ন করে আছেন। সঙ্গে সঙ্গে উপরে উঠেছেন। উপরে উঠে দেখছেন না, তারা দুইজন তো বসে আছে। তখন সঙ্গে সঙ্গে বকুলুর কাকা ভগবানের চরণে এসে পড়েছেন। কেন দেখালেন এই রূপ? কারণ দেখিয়ে দিলেন বকুলুর কাকা ভয় পাচ্ছিলেন। আমি যে নিয়ে যাচ্ছি কংসের সম্মুখে এই ছোট্ট ছোট্ট দুইজন বালককে, সেই দুষ্টের সম্মুখে ঠেলে দিচ্ছি আমি, তো আমি কত বড় অপরাধ করছি, এদের যে কি হবে তার কোনো ঠিক নেই। তো এই জন্যে বকুলুর কাকাকে দেখিয়ে দিলেন যে কাকা তোমার ভয়ের কোনো কারণ নেই। আর একটি কারণ হচ্ছে ভগবান বলেছেন আমি ওই বৃন্দাবন ত্যাগ করে এক পাও বৃন্দাবনের বাইরে যাই না। তো এই জন্যে দেখিয়ে দিলেন ওই যেটি যাচ্ছে মথুরায়, যে যাচ্ছে এ বৃন্দাবনের কৃষ্ণ নয়, এ যাচ্ছে বসুদেবের পুত্র, ওই যে চতুর্ভুজ নারায়ণ, সেই যাচ্ছে বৃন্দাবনের বাইরে। ভগবান কিছুতেই বৃন্দাবনের বাইরে হন না, এক পাও তিনি বৃন্দাবনের বাইরে রাখেন না। তো এই জন্য বকুলুর মহারাজকে তিনি এই রূপ দর্শন করিয়ে দিলেন। নত স্মহং তখিল হেতু হেতুম নারায়ণং পুরুষমদ্যমব্যয়ম জন্যাভিজাতদরবিন্দ কোশ ব্রহ্ম্যা বিরাসিত यत एष लोक नमस्ते रघुवरजाय रावणन्तकाराय च। বলছেন প্রভু তুমি সেই, আমি বুঝে গেছি যিনি রাবণকে বধ করেছিল সেই তুমি। তো এই বলে বকুলুর মহারাজ গিয়ে প্রভুর চরণে অনেক স্তবে স্তুতি করেছেন। পরবর্তীতে বকুলুর মহারাজ ভগবানকে নিয়ে চলে এসেছেন মথুরাতে। তো এদিকে বৃন্দাবনের অবস্থা কি? এদিকে তখন যখন চলে গেছেন, এদিকে মা সেই মাখনের বাটি হাতে নিয়ে বসে আছে। মা হাতে নিয়ে বসে আছে, এই তো বলে গেছে 2 দিন পরে আসবে, তো আসলে তারপর লালাকে নিয়ে ঘরে প্রবেশ করবে, লালাকে নিয়ে ঘরে প্রবেশ করব। তো মা সেই দুয়ারেই মাখনের বাটি হাতে নিয়ে বসে আছে, সারা রাত কাটিয়ে দিলেন। ওদিকে গোপীরা সব পথের মাঝখানে, সখারা সবাই পথের মধ্যে বসে আছে, বানরগুলো সব চুপচাপ বসে আছে, কেউ লাফালাফি কিচিরমিচির আর করছে না, ময়ূরগুলো সব চুপচাপ বসে আছে।
গোপীরা সব বসে আছে। এই তো মাত্র বলেছে 2 দিন, তো 2 দিন পরে দর্শন করে তারপর বাড়িতে যাব, এই আশাতে সবাই বসে আছে। কিন্তু আস্তে আস্তে 1 দিন গেল, 2 দিন গেল, এবার যেদিন আসার দিন সবাই পথ তাকিয়ে ওই বুঝি আসছে, ওই বুঝি আসছে, ওই বুঝি আসছে, কিন্তু আর ফিরে এলো না। তখন 2 দিন পরে এবার সবাই যে যার গৃহে মায়ের কাছে এসেছেন, মা কানাই তো ফিরে এলো না, কানাই ফিরে এলো না। মা পাগলের মতো হয়ে গেছে, না সে আসবে, সে তো বলে গেছে, সে তো আসবে, সে তো আসবে। আর এই মায়ের কথাতে সবাই আবার বসে থাকে, নন্দমহলের দ্বারে সবাই বসে আছে ওই মায়ের কথার উপরে ভরসা করে। মা বলে গেছে সে আসবে, এই জন্য সবাই ভাবছে আসবে, হয়তো আসবে, পেয়ে আসাতে সবাই বসে আছে। আর ময়ূরগুলোও নৃত্য করে না, বাদরগুলোও কিচির মিচির করে না, গাভীরাও আর কেউ ঘাসও খায় না, সবাই চুপচাপ মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। বৃন্দাবন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে, আর বৃন্দাবনে কোনো যেন প্রাণ নেই, প্রাণ চলে গেছে বৃন্দাবনে। তো এবার এদিকে কি হলো, 3-4 দিন এই বিরহ কেন হলো? এই যে নাটক, ভগবান তো বলেইছেন আমি বৃন্দাবন ছেড়ে যাই না, 1 পাও বৃন্দাবনের আমি বাইরে রাখি না। তাহলে বিরহ কেন? তিনি গেলেন কোথায়? তো বলছেন তিনি যাননি কোথাও, তিনি আছেন, কিন্তু তিনি বিরহ দিয়েছেন কেন? কারণ এই বিরহ দিয়েছেন এই জন্যে, বিরহ না হলে, বিরহ না হলে ভালোবাসার গভীরতা বোঝা কিছুতেই সম্ভব নয়, কিছুতেই বোঝা সম্ভব নয়। আর যদি বিরহ না থাকে, বিরহ না থাকলে ওই ঠিক যতই মূল্যবান বিষয় হোক না কেন, ও যদি কাছে এমনিতেই পেয়ে যায়, ও মূল্য থাকবে না, ও মূল্য থাকবে না। সর্বক্ষণ যদি কেউ গুরুদেবের পাশে থাকি, তো গুরুদেবের প্রতি শ্রদ্ধা নষ্ট হবে, ভগবানের সেবা করতে করতে ভগবানের প্রতিও শ্রদ্ধা নষ্ট হয়। তো এই জন্য শ্রদ্ধা নষ্ট হবে, ভালোবাসা বৃদ্ধি করার জন্য এই বিয়োগ। আর কি, এই বিরহের তাপ আমরা ত্রিতাপ সহজে পাই। সংসারের যে আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক ত্রিতাপ পাওয়া খুব সহজ, কিন্তু এই বিরহের তাপ এ পাওয়া বড় কঠিন। এই বিরহের তাপ যিনি পাবেন তার ভিতরের ময়লা পরিষ্কার হবে। তাপ না হলে সোনার খাদ আলাদা করা যাবে না, সোনার খাদ আলাদা করতে গেলে তাপ চাই। তো সেই তাপ, এই জন্যই বিরহের তাপ দিয়েছে। বিরহ না হলে ভালোবাসার গভীরতা কোনোদিন বৃদ্ধি পাবে না, ভালোবাসা পূর্ণতা পাবে না বিরহ না হলে। ভালোবাসা পূর্ণতা পায় না বিরহ না হলে। বিরহ না হলে যদি সর্বক্ষণ সাথেই থাকি, ওর মধ্যে গভীরতা নেই। প্রকৃত প্রেমের মধ্যে, বিরহের মধ্যেই প্রেমের পূর্ণতা, প্রকৃত প্রেমের মধ্যে বিরহেই পূর্ণতা। আর কি হবে? বিরহের মধ্যে কি হয়? বিরহের মধ্যেই জিতে দেখতে সাময়ী। যার প্রতি ভালোবাসা থাকে না, গভীর ভালোবাসা থাকে, সে যখন কাছে না থাকে তখন ওই যেদিকেই তাকাবো সব দিকেই যেন তাকেই দেখতে পাই, যেদিকে তাকাবো যেন সেদিকেই তার মুখটাই বেশি হতে। এই ভাব নিয়ে আসার জন্য এই বিরহ দিয়েছেন, এই ভাব নিয়ে আসার জন্য যেদিকে তাকাবো যেন তাকে দেখতে পাই সব দিকে, এই জন্য তিনি এই বিরহ দিয়েছেন। আর এই বিরহের আরো তো অনেক কারণ ছিল। এই বিরহের আসল কারণ কি? এই বিরহের কারণ, এই বিরহে কিভাবে দিন যাপন করতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য। এই বিরহে কিভাবে দিন যাপন করতে হবে, বিরহ কাদের হয়েছে? বিরহ আমাদেরই হয়েছে। 100 বৎসরের বিরহ, ভগবানের থেকে 100 বৎসরের বিরহ আমাদের। তো এই বিরহের শেষে মিলন কিভাবে হবে? মিলন কিভাবে হবে? বলছেন এই শিক্ষা দিয়েছেন গোপীরা, এই শিক্ষা দিয়েছেন মা আর বাবা, এই শিক্ষা দিয়েছেন সখারা, যারা ভগবানকে ওই এনারাই হচ্ছেন যিনি আচরণ করে শিক্ষা দেন, তিনি হচ্ছেন আচার্য। যিনি আচরণ করে শিক্ষা দেন তিনি হচ্ছেন আচার্য, তিনি হচ্ছেন গুরু। আচার্য মানে গুরু, যিনি আচরণ করে শিক্ষা দেবেন তিনি হচ্ছে গুরু। তো এনারা আচরণ করছেন,
এই মায়েরা, এই মায়েরা, এই মা নন্দ মহারাজ তারা আচরণ করে শিক্ষা দিচ্ছে, যারা ভগবানকে বাৎসল্য প্রেমে ভালোবাসে, যারা মধুর প্রেমে ভালোবাসে, তাদের আচরণ হচ্ছে গোপীরা। কিভাবে তোমাদেরকে দিন কাটাতে হবে সেই শিক্ষা দিয়েছেন। আর যারা সখ্য রসের ভক্ত তাদের শিক্ষা দিয়েছেন, তাদের গুরু হচ্ছেন সখারা। তাদের অবস্থা কি হয়েছে, তাদের এখন দিন কিভাবে কাটে? উদ্ধব গিয়েছিল না, উদ্ধব গিয়ে দেখেছিলেন যে তারা কিভাবে মায়ের দিন কাটছে, কিভাবে সখাদের দিন কাটছে, কিভাবে গোপীদের দিন কাটছে, কিভাবে গোপীদের অবস্থা এখন কেমন হয়েছে। নিশিদিন বরসাত নैना हमारे सदा रहत पावसरी तू हम पर जब ते साम सिधारे निशिदिन बरसत नैना हमारे। উদ্ধব গিয়ে দেখেছিলেন সমস্ত গোপীদের অবস্থা কি হয়েছে, সখাদের অবস্থা কি হয়েছে। উদ্ধব যখন গিয়েছেন, कंचुकी कबाहु सुखत नहीं सजनी, কি বলছেন ওই উত্তরীয়, উত্তরীয় গোপীরা বলছেন আমাদের উত্তরীয় কোনোদিন শুকনো হয় না, কোনোদিন শুকনো হয় না। কার কপালান ভয়ে কালে, বলছেন মুখটা তাদের সর্বক্ষণ কালো হয়ে থাকে, বক্ষটা কালো হয়ে থাকে। কেন? চোখের কাজল সব জলে ধুয়ে মুছে যায়, মুখটা সব কালো হয়ে যায়, উত্তরীয়টা ভিজে সব সময়। উদ্ধব যখন গেছেন বসতে দিয়েছেন, ভিজে উত্তরীয় গোপীরা সব উত্তরীয়গুলো ভাঁজ করে বসতে দিয়েছেন, তো ভিজে সব কটা ভিজে। আসন তো দিতে হয়, আসন তো নেই, তো গোপীরা তাদের উত্তরীয় ভাঁজ করে করে আসন করে বসতে দিয়েছেন। তো যখন উদ্ধব বসেছেন দেখছেন সমস্ত উত্তরীয়গুলো সব ভিজে আছে, কারণ তাদের চোখের জল সর্বক্ষণ বইছে। মা যশোদা নন্দ বাবার চোখের জলে তো ওই নালা হয়ে জল বইছে। উদ্ধব জিজ্ঞাসা করেছিলেন এই জল কোথা থেকে আসছে? যে ওই নন্দমহলে, যেখানে গিয়ে শেষ হবে সেটাই হচ্ছে নন্দমহল। উদ্ধব বলছেন সে কি, ওখান থেকে কি কোনো নদীর সৃষ্টি হয়েছে নাকি? নদী তো পাহাড় পর্বত থেকে সৃষ্টি হয়। বললেন এ কোনো নদীর জল নয়, এ নন্দ মহারাজ আর মায়ের চোখের জল, মায়ের চোখের জলে এইভাবে নালা হয়ে বইছে। তো এইভাবে কিভাবে দিন কাটাতে হবে সেই শিক্ষা দিয়েছেন এনারা, সমস্ত গোপীরা, সখারা, মায়েরা। তো পরবর্তীতে 4-5 দিন যখন হয়েছে, 4-5 দিন পর নন্দ বাবা মা লালাকে গিয়ে বলছেন, লালা এবার তো মাকে তো বলে এসেছিলে, 4-5 দিন তো হয়ে গেছে, লালা এবার ফিরে চলো। মাকে তো বলে এসেছিলে 2 দিন পর চলে আসবে, তো এবার বাপাচ লট চলো। বলছেন এবার ফিরে চলো, 4-5 দিন হয়ে গেছে, মা হয়তো পথ তাকিয়ে বসে আছে। এই কথা যখন বলেছেন, ভগবান করজোড়ে পিতার সম্মুখে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন বাবা তুমি ফিরে যাও, বাবা তুমি ফিরে যাও, আমি এখন যাব না। লালা আমি ফিরে যাব মানে? হ্যাঁ বাবা তুমি ফিরে যাও, আমি এখন যেতে পারবো না, আমার এখানে কাজ বাকি আছে। ভগবান এর মধ্যে কংসকে বন্দী করেছেন, বসুদেবজিকে সিংহাসনে বসিয়েছেন। বলছেন বসুদেবজি আমাকে বলেছে, আর উগ্রসেন, উগ্রসেন ওনার হচ্ছে কি যেন ঠাকুর দাদা, দাদু সম্পর্ক। তো বলেছেন দাদু আমাকে বলেছে গুরুকুলে পাঠাবে, আমার এখনো যজ্ঞোপবীত সংস্করণ হয়নি, আমাকে এখনো গুরুকুলে যাওয়া হয়নি। তো দাদু বলেছে আমাকে গুরুকুলে পাঠাবে। তো আমি কিছুদিন পরে, তুমি মাকে গিয়ে বলো আমি কিছুদিন পরে মায়ের কাছে যাব। আর আমার হয়ে বলছেন, বাবা বলছেন তাহলে আমি মাকে কি বলবো? তো আমার হয়ে তুমি মাকে আমার প্রণাম জানিয়ে দিও। নন্দ মহারাজের যেন আর শরীরে প্রাণ নেই।
ভগবান কি করেছেন, পিতার হাত ধরেছেন, ধরে আস্তে আস্তে রথে বসিয়ে দিয়েছেন। রথে বসিয়ে দিয়ে রথের ঘোড়াদের কানে কানে বলে দিলেন যে দেখো সোজা একদম গোকুলে গিয়ে তারপরে দাঁড়াবে, পথে কোথাও দাঁড়াবে না, আর পেছন দিকেও ফিরে তাকাবে না। এই বলে ভগবান পিতাকে রথে তুলে দিয়ে এবার রথ চালিয়ে দিয়েছেন। রথ চলে এসেছেন, এদিকে মা তো পথ তাকিয়ে বসে আছে। যেই একটু শব্দ হয়, এই আমার লালা ফিরে আসছে, এই রথ ফিরে আসছে, এই আমার লালা ফিরে আসছে। তো এবার এই 4-5 দিন পর যখন রথ এসে দাঁড়ালো, কোনো হৈহুল্লোড় কোনো কিছু নেই, শান্ত ভাবে নিস্তব্ধ ভাবে আজ রথ এসে বাড়ির সম্মুখে দাঁড়িয়েছেন। মা বলছেই শিগগিরই আরতি করো, আরতির থালা সাজিয়ে নিয়ে এসো, জল নিয়ে এসো, প্রসাদ নিয়ে এসো, ফল নিয়ে এসো। মা তো হাঁক ডাক শুরু করে দিয়েছেন। এমন সময় দেখছেন যে নন্দ মহারাজকে উপানন্দ ভাই দুহাত ধরে রথ থেকে আস্তে আস্তে নামাচ্ছেন, যেন নন্দ মহারাজের শরীরে প্রাণ নেই। মা বলছেন 4 দিন মে কাহা হয়ে গেও, বলছেন এই 4 দিনে কি হয়েছে, শরীর এত দুর্বল কি করে হলো, হাত ধরে রথ থেকে নামাতে হচ্ছে। মা এগিয়ে এসেছেন, এগিয়ে যখন মা এসেছেন এদিকে নন্দ মহারাজকে উপানন্দ হাত ধরে নিয়ে চলে যাচ্ছেন। মা বলছেন কানাইয়া কাহা হ্যায়, কানাইয়া কাহা হ্যায়, কোনো কথা বলছেন না। সো গয়ে হোঙ্গো, কানাইয়া হয়তো ঘুমিয়ে পড়েছে, সো গয়ে হোঙ্গো, পিছে সো রহে, যে পিছে পিছন দিকে ঘুমিয়ে পড়ে আছে, ঘুমিয়েছে হয়তো। তার গায়ে কি কোনো কিছু দিয়েছো, চাদর দিয়েছো, পথে তো ঠান্ডা লাগেনি, তো লালাকে নামিয়ে নিয়ে এসো। তো সরো সরো তোমরা চলে যাও, আমি নামিয়ে নিয়ে আসছি, রথের পর্দাটা তো সরাও। মা রথে উঠতে গেছেন, যেই রথে উঠতে গেছেন নন্দ মহারাজ গিয়ে মায়ের হাত ধরেছেন। যশোদা আব লালা কাহা, আব লালা কাহা, না যশোদা লালা নেই, লালা নেই, লালা কোথায়? মা যশোদা লালা ফিরে আসেনি, লালা ফিরে আসেনি, তাহলে তুমি কেন ফিরে এলে? লালাকে ছেড়ে ওই দুষ্ট কংসের হাতে তুমি লালাকে ছেড়ে তুমি কেন ফিরে এলে? তোমার প্রাণটা বেরিয়ে যায়নি লালাকে ফিরে আসার, লালাকে রেখে ফিরে আসার সময় তোমার প্রাণটা বেরিয়ে যায়নি? তুমি একা একা কি করে ফিরে এলে লালাকে ওইখানে ছেড়ে এসে? নন্দ মহারাজ বলছেন যশোদা ভিতরে চল, আমি গিয়ে বলছি। ভিতরে এনেছেন, যেই ভিতরে এনেছেন বলো কি হয়েছে, লালা কোথায়? লালা বলল তার এখন অনেক কাজ বাকি আছে, কাজ শেষ হয়ে গেলে সে ফিরে আসবে। তো তুমি কেন ফিরে এলে? তাকে তো সাথে করে নিয়ে আসবে, তোমার প্রাণটা বেরিয়ে যায়নি একা একা ফিরে চলে আসার সময়? তুমি শোনোনি রামায়ণ, শোনোনি? যখন সুমন্ত এসে বলল যে রাম বন থেকে ফিরে আসবে না, তখন দশরথের অবস্থা কি হয়েছিল? দশরথ রাম 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 কহি রাম, রাম তন পর হরি রঘুবর বিরহ, রাম গয়ে সুর রাম, বললেন রাম 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 রাম। বলতে বলতে দশরথ প্রাণ ত্যাগ করলো। তোমার প্রাণটা বেরিয়ে যায়নি, তুমি লালাকে ছেড়ে চলে এলে মথুরাতে, তোমার প্রাণটা বেরিয়ে গেল না, আমার প্রাণটা এখনো কেন বেরিয়ে গেল না? নন্দ মহারাজ বলছেন যশোদা আমার প্রাণটা বেরিয়ে যেত, কিন্তু আমার বেঁচে থাকতে বড় লোভ, বড় লালসা, কৃষ্ণের মতো পুত্রকে ছেড়ে বেঁচে থাকার বড় লালসা, আমার বেঁচে থাকার প্রতি বড় লালসা, এই জন্য আমার প্রাণটা বেরিয়ে যায়নি। আর একটা কথা যশোদা, তুমি হয়তো শোনোনি, তুমি হয়তো শোনোনি, হয়তো রামের বিরহে দশরথ প্রাণ ত্যাগ করেছিল, কিন্তু যখন 14 বছর বাদ রাম ফিরে এসেছিল, 14 বছর পর রাম যখন বন থেকে ফিরে এসেছিল, রাম আগে সোজা গিয়েছিল পিতাজির ভবনে। পিতাজির ভবনে যখন গিয়েছিল পিতাজিকে প্রণাম করতে, পিতাজিকে যখন পায়নি রাম, তখন পিতাজি 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 বলে কত কেঁদেছিল, মাথা ঢুকে ঢুকে কেঁদেছিল। তো আমিও তো শুনেছি, আমিও তো জানি রাম কত কষ্ট পেয়েছিল দশরথের বিহনে, পিতা পিতা বলে কত কেঁদেছিল। আমার লালা তো বলেছে সে ফিরে আসবে, আর যখন ফিরে এসে দেখবে আমি নেই, আমি তার বিরহের দুঃখ সহ্য করতে পারবো, কিন্তু সে আমাদের বিরহ সহ্য করতে পারবে না। এই জন্য যশোদা বুকে পাথর রেখে আমি
ফিরে এসেছি যশোদা, তোকেও বেঁচে থাকতে হবে আর আমাকেও বেঁচে থাকতে হবে। সে যখন বলেছে ফিরে আসবে, তো সে ফিরে আসবেই। আর সে যদি আমাদেরকে এসে না দেখে, সে সেই কষ্ট সহ্য করতে কিছুতেই পারবে না। এই জন্যে যশোদা আমার প্রাণটা বেরিয়ে যায়নি। মা পাগলের মতো হয়ে গেছে। মায়ের অবস্থা পরবর্তীতে উদ্ধব মহারাজ গিয়ে বর্ণনা করেছেন মায়ের অবস্থা কি হয়েছিল। তো